ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে বসলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। এখনও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে অনড় অবস্থানে ইরান। অন্যদিকে তেহরানকে রুখতে হামলার সকল প্রস্তুতিও সেরে ফেলেছে ওয়াশিংটন। তবে কি চলমান আলোচনার আড়ালে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের ঘনঘটা, ঠিক তখনই শান্তি ফেরানোর শেষ চেষ্টায় সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয়বারের মতো গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় হাই প্রোফাইল বৈঠক, যেখানে মুখোমুখি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। একদিকে পাল্টাপাল্টি হুমকি, অন্যদিকে ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক সমাধানের এক জটিল সমীকরণে দাঁড়িয়ে দুদেশ। এক হাতে আলোচনার প্রস্তাব আর অন্য হাতে সামরিক শক্তি প্রদর্শনের এই দ্বিমুখী অবস্থানে এখন উত্তাল গোটা বিশ্ব রাজনীতি। মধ্যস্থতাকারী দেশ ওমান বলছে উভয় পক্ষই সংকট সমাধানে সৃজনশীল সমাধান খুঁজছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামদ আল বুসাইদি একে অভিহিত করেছেন অপূর্বভূত আগ্রহ হিসেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান পারমাণবিক বোমা চায় না, চায় অধিকার। তিনি স্পষ্ট করেছেন, ইরান যেমন শান্তির টেবিলে বসতে জানে, তেমনি যুদ্ধের ময়দানেও তারা পুরোপুরি প্রস্তুত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আলোচনার টেবিলে যখন শান্তির কথা হচ্ছে, ঠিক তখনই ইসরায়েলের বিমান ঘাঁটিতে 12টি F-22 যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে কূটনৈতিক সমাধানের কথা বললেও তার সুর ছিল যুদ্ধবাজের মতোই করা। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নতুন করে উত্তাপ ছড়িয়েছেন। তার দাবি, ইরানের হাতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন সরাসরি মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এই পাল্টাপাল্টি হুঁশিয়ারির মাঝেই সংঘাতের আশঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে বেশ কিছু দেশ। তবে ইরানও বসে নেই। তেহরান এখন ঝুঁকছে বেইজিংয়ের দিকে। অত্যন্ত গোপনীয়তার সাথে চীন থেকে CM-302 জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান। সুপারসনিক গতির এই ক্ষেপণাস্ত্র সমুদ্রের ঢেউ ঘেঁষে অত্যন্ত নিচ দিয়ে উড়ে গিয়ে 290 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে এ মিসাইল রাডার এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পটু এই ক্রুজ। এটি ইরানের হাতে আসা মানে পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলোর জন্য এক বড় দুঃস্বপ্ন। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা, অন্যদিকে ইরানের পরমাণু প্রযুক্তির অধিকার। এ দুয়ের জাতাকলে পিষ্ট মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। মিরাজ হোসাইন, ATN নিউজ।